হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমাদের লাস্ট লেকচার ছিল আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণ। সেটা লেকচার নাম্বার 1 ছিল। আজকে আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণ লেকচার 2 নিয়ে আসছি। এটা একটু ইম্পর্টেন্ট টাইপের, যে অন্যগুলোর চাইতে একটু ভিন্ন স্ট্রাকচার। সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে ইন্টিগ্রেশনটা আসলে কি আছে, তাহলে ডিএক্স ভাগ এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এই স্টাইলে আছে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা যদি ধরে নেই, ধরে নিয়ে রিপ্লেসমেন্ট হবে না, আমাদের সুন্দর একটা স্ট্রাকচারে বা আমাদের জানা কোনো স্ট্রাকচারও কিন্তু আসবে না। এই ধরনের অঙ্কগুলোকে আমরা জাস্ট আংশিক ভগ্নাংশ মানে ছোট ছোট ভগ্নাংশে পরিণত করে নিই, যেন আমাদের সুন্দর স্ট্রাকচারে আসে বা জানা স্ট্রাকচারে আসে বা আমরা যোগজীকরণ করতে পারি। তাহলে আমরা এখানে ধরে নেব যেটা যে 1/dx তো বাদ যাবে, 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এটা ইকুয়াল আমরা ভগ্নাংশে ধরে নেব। তাহলে এখানে হচ্ছে নিচে দেখো দুইটা উৎপাদক আছে বা 2 ফ্যাক্টর, একটা এক্স একটা এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে a/x প্লাস। এখন দ্বিতীয় ফ্যাক্টরটা আমরা কিভাবে তৈরি করব সেটা একটু দেখাবো, যে bx প্লাস সি আর ভাগ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এইখানে এক্স ইন্টু ভিতরে যদি কোনো ফ্যাক্টরের বা উৎপাদকের ভিতরে যদি এক্স স্কোয়ার আকারে থাকে, তাহলে আমরা এই স্টাইলে উৎপাদক মানে ভগ্নাংশগুলো ধরে নেব। ওকে, a/x প্লাস bx প্লাস সি এক্স স্কোয়ার প্লাস 1, এইটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এইবার আমরা কি বলছি যে এইটাকে জাস্ট আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব। তাহলে বামে থাকবে হচ্ছে 1, আমরা যদি এখানে গুণ করে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে 1 থাকবে প্লাস bx প্লাস সি ইন্টু থাকবে হচ্ছে এক্স। ওকে, এখন আমরা এ আর বি এর মান বের করার চেষ্টা করব। 1 নম্বরে প্রথমে আমরা বের করব এ বা বি এর ভ্যালু, যে কোনোটা বের করতে পারি। এর আগে যেমন আমরা অঙ্কগুলো করেছি যে কোনো একটা কনস্ট্যান্টকে আমরা কি করেছি, ওই টার্মটাই 0 করে দিয়েছি। ওকে, এখন এখানে bx প্লাস সি ইন্টু কত এক্স, এই টার্মটা যদি 0 করে দেই তাহলে এইখানে আমাদের এটা থাকে এবং এর ভ্যালুটা আমরা বের করতে পারবো। এখন এই ইকুয়েশনে যদি আমরা এখানে এটাকে আমরা 2 নাম্বার দিলাম, এই 2 নাম্বার ইকুয়েশনে যদি আমরা এক্স ইকুয়াল যদি 0 বসিয়ে দিই, ওকে, এক্স ইকুয়াল 0 হলে কত হবে, দেখো বামে থাকবে হচ্ছে 1, এটা আমরা 2 নাম্বারে কিন্তু ইনপুট করব। ওকে, এক্স ইকুয়াল যদি 0 হয় তাহলে এইখানে এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে এ থাকবে প্লাস, এখানে এক্সের জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে টোটালি 0 হবে। তাহলে এ ইকুয়াল কত হলো, 1 হয়ে গেল। ওকে, এইবার আমরা অন্যভাবেও চেষ্টা করতে পারবো, যে এখানে যেমন বি আছে, তারপর আছে কত সি আছে, 3টা কনস্ট্যান্ট আছে, 3টা কনস্ট্যান্টের মান আমরা বের করব। এখন এ পেয়ে গিয়েছি। এখন আমাদের যদি এইখানে একটু যদি আমরা ছোট্ট করে যদি গুণ করে দেখাই, যে এ এক্স স্কোয়ার প্লাস কত এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সিএক্স, অর্থাৎ গুণ করলে এই ধরনের একটা রাশি আসে। তো বাম পাশে আমাদের 1 আছে এবং ডান পাশে এটা আছে, আর যেহেতু মাঝখানে ইকুয়াল সাইন, তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে ভ্যালু কিন্তু ইকুয়াল হবে। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের যে টার্মগুলো আছে, আমরা যদি এক্স স্কোয়ার এবং এক্সের কোফিশিয়েন্ট যদি সমীকৃত করি, যেমন এক্স স্কোয়ার ও এক্স এর সহগ আমরা কি করব, আমরা বাংলায় বলি যে সমীকৃত করি, আর ইংরেজিতে বলি যে ইকুয়েটিং কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার অ্যান্ড এক্স টার্ম। তাহলে এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে লিখব আমরা। হ্যাঁ, সমীকৃত করে পাই। তাহলে এইখানে কি হলো, এক্স স্কোয়ার কি আছে, এক্স স্কোয়ার ইকুয়াল এখানে আছে হচ্ছে
এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস কত সি এক্স। তাহলে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট বামে কিন্তু এক্স স্কোয়ার কোনো টার্ম নেই, তার মানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট 0। তার মানে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইকুয়াল 0। রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এ প্লাস বি, আর বাম পাশে কিন্তু এক্স স্কোয়ার কোনো টার্মই নাই, তার মানে 0 ইমপ্লাইজ দ্যাট এ ইকুয়াল মাইনাস বি, যেহেতু এর মান 1 তার মানে বি ইকুয়াল আমরা -1 পেয়ে গেলাম। ওকে, আর সি এর টার্ম হচ্ছে এক্স সহ আছে, তাহলে আমরা এক্সের কোফিশিয়েন্ট যদি সমীকৃত করি তাহলে সি ইকুয়াল কত হবে 0 হবে, কারণ বামেও কিন্তু আমাদের এক্সের কোনো টার্ম নেই, তার মানে এক্সের কোফিশিয়েন্ট 0 আছে। ওকে, তাহলে এইখানে বাম পাশের পলিনোমিয়ালগুলো এবং ডান পাশের পলিনোমিয়ালগুলো কিন্তু সেম টাইপের থাকবে, ওই কারণে বাম পাশে এক্স স্কোয়ার কোনো টার্ম নেই মানে ওর কোফিশিয়েন্ট 0, আর এক্সের কোনো টার্ম নাই মানে ওর কোফিশিয়েন্ট 0। এ কনস্ট্যান্ট, বাম পাশে কিন্তু এই যে কনস্ট্যান্ট 1 আছে, তার মানে আমরা আগেই কিন্তু এর মান পেয়ে গিয়েছি। ওকে, এখন আমরা এ বি এবং সি এর মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দেব। তাহলে আমাদের 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাবো, 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 পাবো ইকুয়াল এর মান 1 ভাগ কত x প্লাস বি এর মান পেয়েছি হচ্ছে -1, তাহলে বি এর জায়গায় বসিয়ে দেবো, তাহলে -x প্লাস 0, সি এর মান 0, আর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1। ওকে, এখন আমরা একটু সিম্পলিফাই করব, -x ভাগ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 তাহলে আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন সাইন এবং ডিএক্স দিয়ে দেবো, ইন্টিগ্রেশন সাইন উপরে ডিএক্স গুণ করে দিলাম, নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল ইন্টিগ্রেশন সাইন ডিএক্স ভাগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, আমরা এগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আমরা এইটার ইন্টিগ্রেশন আমরা এবার করে দেবো, তাহলে ডিএক্স ভাগ এক্স মাইনাস, এখানে কিন্তু ডিএক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস যদি 1 হতো তাহলে আমরা tan ইনভার্স এক্স লিখে দিতাম, কিন্তু এখানে এক্স আছে, তার মানে নিচের যে টার্মটা আছে এই টার্মের ডিফারেন্সিয়েশন কিন্তু উপরে আছে, তার মানে আমরা যদি একটু ধরে নেওয়ার চেষ্টা করি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কত জেড, তাহলে 2x ডিএক্স ইকুয়াল ডিজেড, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল হাফ ডিজেড হয় কিন্তু, তাহলে আমরা এক্স ডিএক্স এর মান আমরা বসিয়ে দেব, হাফ ডিজেড ভাগ এটার মান হচ্ছে জেড ধরেছি। ওকে, তাহলে ইন্টিগ্রেশন সাইন ডিএক্স ভাগ হচ্ছে এক্স মাইনাস হাফ ডিজেড ভাগ জেড, তাহলে এইটা হচ্ছে ডিএক্স ভাগ এক্স মানে কার অন্তরীকরণ, এটা হচ্ছে লন এক্স মাইনাস হাফ থাকলো ডিজেড বাই জেড, এটাকে আমরা লিখবো হচ্ছে লন জেড। এবার জেডের মান রিপ্লেস করে দিব, এখানে হচ্ছে প্লাস সি দিব, লন এক্স মাইনাস হাফ লন, এটাকে আমরা মডুলাস ব্যবহার করি কারণ নেগেটিভ নাম্বারে কোনো লগারিদম ভ্যালু নেই, লন জেডের ভ্যালু বসিয়ে দেবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আংশিক ভগ্নাংশের সাহায্যে আমাদের গত লেকচার দেখলে ক্লিয়ার হওয়া যাবে, এবং এই লেকচারে যদি এই ধরনের টার্ম যদি ভিতরে যদি থাকে, যেমন আমরা যদি এখানে আরেকটু যদি দেখে, যেমন সাপোজ ডিএক্স ভাগ এখানে যদি এখানে হয়তো এক্স থাকলো, যেমন এক্স প্লাস 1 থাকলো, আবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এই ধরনের থাকলো, তাহলে তিনটা ফ্যাক্টর আছে, তাহলে এখানে আমরা তিনটা ভগ্নাংশ কি স্টাইলে তৈরি করব, যেমন একটাকে দিলাম হচ্ছে এ বাই এক্স প্লাস আর একটাকে দিলাম হচ্ছে বি বাই কত এক্স প্লাস 1, আর যখন এই ফ্যাক্টরে আসবো তখন সাপোজ সি এক্স প্লাস হচ্ছে ডি বাই এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এর সাথে ভিতরে যদি এখানে এ ধরনের স্কোয়ার আকারে থাকে এক্স স্কোয়ার প্লাস 1 সামথিং বা এক্স স্কোয়ার মাইনাস 1 এই আকারে যদি থাকে, তাহলে আমরা এই ধরনের তিনটা ভগ্নাংশে
পরিণত করে তারপরে আমরা এই যে রিপিট কাজগুলো করব। আশা করি বুঝতে পেরেছ। এর পরের অঙ্কে আমরা যাওয়ার চেষ্টা করব। ছোট্ট একটা অঙ্ক, এটাকে আংশিক ভগ্নাংশে করা যায় অথবা আমরা অন্যভাবেও করতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 1 আর আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্স। এটাকে আমরা সহজে করতে পারি, আমাদের বইতেও আছে। আমরা এটাকে যদি এই নিচের যে ট্রামটা আছে এই ট্রামের সাথে আমরা মিলিয়ে করার চেষ্টা করব। ওকে, যেমন এখানে যদি এভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস 4 মাই প্লাস যদি 3 লিখি, ওকে, আর নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্স। ওকে, উপরে আমরা দুইটা টার্ম তৈরি করলাম এবং দুইটা টার্মের যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে উপরে এক্স স্কোয়ার মাইনাস 1 হবে এবং নিচে এক্স স্কোয়ার মাইনাস 4 তো থাকবেই। তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস 4কে আমরা এই নিচের এক্স স্কোয়ার মাইনাস 4 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে এখানে হয় কত, 1 হয়। হ্যাঁ, প্লাস 3কে আমরা এক্স স্কোয়ার মাইনাস 4 দ্বারা ভাগ করে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিএক্স। এবার আলাদা আলাদা করে দেবো, ইন্টিগ্রেশন সাইন 1-এর সাথে ডিএক্স গুণ করে দিলাম ডিএক্স, প্লাস 3 কনস্ট্যান্ট, ওকে আমরা ইন্টিগ্রেশন সাইনে বাইরে রাখলাম, আর ডিএক্স ভাগ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এবার আমরা ইন্টিগ্রেট করে দেবো আর কার অন্তর্করণ ডিএক্স এক্সের, ওকে, প্লাস 3 কনস্ট্যান্ট। এইবার আমাদের যে সূত্রটা ছিল এর আগে আমরা লিখেছি বা এর আগেও আমরা অঙ্কগুলো করেছি যে এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, এই স্ট্রাকচারে কিন্তু আছে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে 1/2a লন মডুলাস এক্স মাইনাস এ আর হচ্ছে এক্স প্লাস এ, এইটা হয়। তাহলে এখানে আমাদের এর ভ্যালু কত, 2, এ স্কোয়ার হবে 4 আছে, তার মানে এর ভ্যালু 2। আমরা এখানে দিতে পারি 1/2 আর এর ভ্যালু হচ্ছে 2 লন মডুলাস এক্স মাইনাস এ মানে 2 আর এক্স প্লাস এ মানে 2 প্লাস সি। তাহলে এটা আমাদের অ্যান্সার। ওকে, আশা করি অঙ্ক দুইটা তোমাদের অনেক উপকারে আসবে এবং আংশিক ভগ্নাংশের সাহায্যে অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায়ই কিন্তু দিয়ে দেয়। হ্যাঁ, কারণ এখানে একটু ঝামেলা হয় বা মেধা যাচাইয়ের একটু স্কোপ আছে, ওই কারণে এই অঙ্কগুলো পরীক্ষায় বেশি দেওয়ার চেষ্টা করে। আশা করি তোমাদের উপকার হবে এবং পরীক্ষায় সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের লেকচার এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, খোদা হাফেজ।